আসসালামু আলাইকুম, নমস্কার এবং সত শ্রী আকাল। আমার আদরের ভাই বন্ধু আর সোনার বইনে নকল আপনারা দেখা ফানি শিলচারির আমি হইলাম গির রনি। এই কুলাঙ্গারের বাচ্চার শুট করো মারিলাও, মারি ফেলাই দেও। তার নাম হইল গিয়ে আনোয়ার হোসেন বরবাইয়া। তার বাড়ি হইল গিয়ে দনেরু পার্ট 2 দরু জেলা হারুন। ওলা তার স্ত্রী আপন বৌরে কি জাতর সেদাইছে দেখছুন, কি জাতর সেদাইছে দেখছুনি, কি রকম সেদ মারছে দেখছুনি। আমরা কোন দুনিয়াত বসবাস করি আর এইসব ভিডিও তুলিয়া ধরতাম না আসলো, কিন্তু ইলা সমাজ ওর মতন কুলাঙ্গারের বাচ্চা ইন্তরে যতক্ষণ পর্যন্ত পুলিশে ওপেন ময়দানও আনিয়ে শুট করতো না, মারতো না, ইতারে শেষিত না, ততক্ষণ পর্যন্ত এটা সাবুদ হইত না। দিন দিন অপরাধ বাড়িব, দিন দিন অপরাধ বাড়িব। হায় রে হায়। এই বোনের নাম হইল কি আলিফা বেগম। বোনের 2টা বাচ্চা আছে, 12-13 বছর তার বিয়া রয়েছে। তার শাসার ঘরে বোন লাগে সম্পর্কিত। তার বিয়া করার সময়ও মানে অনেক ঝগড়া ঝামেলা হয়েছে, প্যার করিয়া বিয়া করছে হে। এই যে কুলাঙ্গারের বাচ্চা, এই যে কবিতর বাচ্চা, নরপশু প্যার করিয়া প্রেম করিয়া এই আলিফা বেগমের বিয়া করছিল হে। বিয়া করার বাদে তার আরেক বেটির লগে প্রেম হয়ে গেছে। গড় আয়ে দিন ঝগড়া করে বিয়া করতো দুগুণে না বানাইছে। ও বেটিয়া খাওয়াইতে পারে না, আরেক বেটির টানো গেছে গিয়ে হে। ও যে আলিফা বেগমর বাবা হইলে একটা ক্যান্সার পেশেন্ট। বোনটা গেছে বাপর বাড়িত যাওয়ার বাদে হে শনিবারপুর দিন সকাল অনুমানিক 9টার সময় ফোন করছে। বেশি দূরই না, বাড়িঘর থেকে বেশি তার এক তুরাতুরি ডিস্টেন্স আছে। ফোন করি আনছে, কইছে তোরা হাম আছে 5 মিনিটত লাগি আয়। আওয়ার পরেও বিলে বইনটারে দাদি প্রথম মারছে প্রথম সেদ মারার সত্ত্বে বইনি হলো আটটাইতে চাইছিল। ই বাজুর আঙ্গুল শেষ, মাথার চুল কাটি গেছে। এরপরে একটা সেদ যখন মারছে অবাজু গেছে, আরেকটা সেদ মারছে খোলা গাছ লইয়া বইনটা কাটিছে। এর বাদেও তার তৃষ্ণা মিটিছে না। দেখো ভিডিও কি জাতর সেদার, কিরকম সেদার ইগু কিতা ইগু। এই বইটারে পোস্টমর্টম গড় গিয়া যখন আমি নিজের চৌকে দেখছি, আমি দেখিয়া হতবাক হয়ে গেছি যে দুনিয়ার মানুষ ওইসন কিতা। এই বনির চাষা গড় বাইয়ে কিতা স্টেটমেন্ট দিয়েছিল, আপনারা ভিডিওটা দেখুক। ভাই ঘটনা কিতা হয়েছে? ঘটনা হয়েছে এই যে ডেড বডি, তার নাম কিতা? আলিফা বেগম বরগুইয়া। আচ্ছা, ছেলে মেয়ে আসেনি তার? 2টা ছেলে আছে, কয় বছরের? একটা 3 বছর আর একটা 6 বছর। আপনারা কিতা তার? আমার চাচার করে বোন। আর আপনার? আমারও বোন। আচ্ছা, যে তার উপরে যে অত্যাচার করিয়া মারা হয়েছে, এই মানুষটার নাম কিতা? তাই আপন জামাই নাম কিতা তার? আনোয়ার হোসেন বরগুইয়া। মারার কারণটা কিতা আপনারা কিন্তু জানেন? কারণটা নিজেও বুঝতে পারি না, সে তো আগলা বাড়ি। আমরা বাড়িতে কি বাক্কা দূর আছে, চিৎকার নিয়ে আমরা আইছি। আইয়া দেখি মানুষ ডেব। সে তো আশপাশ মানুষ লাগা করার মানুষ মারিয়া দাদিয়া স্মৃতি বাড়ি হয়েছে। দাদি মারছে? দাদি। আর দা বলতে মানে কোন প্রকারের দাদা? আইদা নি না তোমার আতুদা না, যে দাদি যে বাসবেতর হাল, মানে কোনো একটা সোর্স পাইছি না যে কোনো কারণে ইলা যেন হে পদক্ষেপটা লইলো, মারলো, ইলা নির্মমভাবে হত্যাটা করলো, এটা কোনো সোর্স পাইছি না। বড় কিতা ঝগড়া হয়েছে। আচ্ছা, ওটা হয়েছে। এখন আপনারা দাবি কিতা? আপনারা দাবি এটা তো সুবিচার চাই। আচ্ছা, আর এখন যেন তান যেন ছেলে 2টা তান এখন কার সঙ্গে আছেন? এখন ছেলে 2টা মানে আমরা তো উলুস তুলো সকাল থেকে। আচ্ছা, সুরাই টানা গেছেন, ম্যাজিস্ট্রেট গেছেন, মিডিয়া হল গেছেন, ডেড বডি লইয়া আমরা তো ব্যস্ততা। এখন এফআইআর করা হয়েছে নি? এফআইআর আর এখন আপনারা দাবি হইল কি মানে আপনারা সুবিচারটা পাই, সুবিচার চাই। যে এই অপরাধটা করছে তার মানে কঠোরতম শাস্তি দাবি আনি আপনারা না? বাবা ক্যান্সার রোগী, বাবার নাম কিতা? বয়স কেমন হইব? 60-এর ভিতরে আছে। পরে কিতা হয়েছে? পরে তো সেও লগে আসলো, সে তো পরে আইসে রাতকে। আবার পরে সকালে তানে ফোন করে কই তুই 5 মিনিট লই গরো আয়, একটু কাজ আছে দিবে গা। ও কইয়া তানে ফোন করিয়া নিছে। ফোন করে নামার পরে আধা ঘন্টা বাদে আমরা তো হইলাম, হাল্লা হইলাম, আমরা পরে গেছি। গিয়া দিকে তো বাগিছে। আর তানে বলে একটা গরুর পিছন দিকে ওখানে ফেলাই। আশপাশের মানুষে আশপাশ মানুষ 2জন আইসিলা, 2জন দেওয়া দাবি কুদিছে, দাঁড় কুদাও খাইয়া মানুষ সরে গেছে। আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে? সঙ্গে মানে মেডিকেল আনার চান্স রয়েছে? আচ্ছা, ঠিক আছে, গলাটা পুরো আগলে গেছে নেন। দেখছেন বন্ধুরা, এই বইন রে যে গিয়া যেন
যে অ্যাম্বুলেন্স ড্রাইভারে গিয়ে আনছন তাই নইলে গিয়ে আমরা সবর সুপরিচিত কমলা মামু তান শিলচর থেকে গেছেন শিলডুবির পঞ্চায়েতে ফোন করে নিছে যখন গিয়া এই ডেড বডিতে আনছন তাই গিয়া কোন পরিস্থিতিতে ডেড বডিতে পাইছেন তাই স্টেটমেন্টটা অ্যাম্বুলেন্সর মামুজি কমলা মামু আর মামুজি লাস্টটা লই আইছো না ওই আমি ডেড বডি লিয়ে আইছি আমার পঞ্চায়েতে স্পটটা কি আনছন না থানা না না পুরা স্পটটা গিয়া গিয়া কি লাইন পাইছো আমি গিয়া পাইছি একটা বাসর যে আছে আচ্ছা এই দরজার মতো আটি গরর দরজা লাগাই না কি দরজা লাগাই ওর দরজার উপরে ফালাইন এর মাঝে ব্লাডে স্লাডে ভর্তি গর্জনা পুরা কাটিয়া মাংস টুমাটামা খোয়া তে বাদে আমি তারা কইছি এখন পলিথিন দেও সোনার অফিসার আসলা সোনার অফিসার যে কইছি বাদে তারা কইছে পলিথিন দেও পলিথিন দিছ পলিথিন দিয়া বাদে আমি ওগো তারা লইয়া প্যাক করছি প্যাক করিয়া তার বাদে আমার অ্যাম্বুলেন্সও করে আনছি আমার তারা শিলুর ফাইচাইতে ফোন করিয়া কইস তার বাদে আমি শিক্ষাতেই গেছি গিয়া আনছি আচ্ছা যে হিসাবে ডেড বডিটা দেখছি আর তো বেশি মায়া লাগছে ইলা খুব নির্মম ভাবে মারছো না ইলা পুরো মা বোনদের মারাটা ইলা আর সুন্দর দেয় না এ যে মারছে এ যে ইলা মারছে কমসম তারে কানুনি প্রশাসনে পুরা সাজা দাও ধন্যবাদ আমরা কমলা মামুরের শুনছেন এখন আপনারা বিবেচনা বিচার করিয়া দেখুক কাছাইন এই যে কুলাঙ্গার এই যে নরপিশাস হে তার একটা বেটি মারিয়া হে মর্দাঙ্গি দেখাইছে কিন্তু না মরদ কিতার বুক থেকে বাসাইতে ইলা ঘটনার কিতা হইতা তুমি তাই ভিডিওর মাধ্যমে কিতা দেখছো ইলা ফুটেজ কোনো জায়গায় দেখতাই না একমাত্র ফানি শিলচারি ছাড়া কারণ ফানি শিলচারি তোরা লেটে ভিডিও বানায় কিন্তু সম্পূর্ণ তথ্য বার করিয়া ভিডিও বানায় যেহেতু ফানি শিলচারিটা নিউজ চ্যানেল না ফানি শিলচারিটাও বনিছে আপনার আওয়াজ তুলবার লাগি দুকিয়ারির আওয়াজ তুলবার লাগি অন্যায় প্রতিবাদ করার লাগি আর বিনোদন দিবার লাগিয়া আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেক জিনিসের আপনারা পাইবাই এই যে নরপিচাসে খান্ডটা করলো কিতা কিন্তু আফরকার মানুষরা যারা সেদানীয় একটা মানুষে যেন খালি চিল্লার এই বাড়ির কি তার বেটা মানুষ আসলা নানি এই বাড়ির কি তার বেটা মানুষ আসলা নানি কিন্তু এই পরিস্থিতি দেখে হয়তো বয় খাইলিছেন তারা আরে বাই অকল বয় খেনে খাইতাই বা এগু তো হালে একটা কিতা খুইতা আমার নরপিচাসে তুমি তাই ইটাই করে খাতাইতে পারছো নানি আর বাচ্চারার আহাকার হুন্ডাইনি ভাই ওই যে বাচ্চারার সামনে যে এই যে কাতিলটা করলো এইসব বাচ্চারার বয়ে যদি এইসব বাচ্চারার কোনটা হয় তাইলে এর জিম্মেদারি খেয়ে হইব এখান থেকে হাট পেল যদি কোনো বয়স্ক মহিলা কও আর বয়স্ক বুজুর্গ কও ওই যদি এর জিম্মেদারি খেয়ে হইব মারার বাদে হে আমরা ইন্ডিয়ান কানুন রে ওলা সুজা মনে করছে যে আমি সারেন্ডার করে দিমু আর আমার তো আর কিতে হইব 3 মাস বাদে আমি আজত খাটিয়া বাড়িমু केस तो चलते रहेगा अपन दूसरा शादी करेगा मौज बनाएगा ना 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 আমি কোর্টের কাছে অনুরোধ জানাই আর যেহেতু এই ভিডিও দেখার বাদে আর ইনো কিচ্ছু থাকে না ডাইরেক্ট তারে জেলের ভিতরে রাখিয়া তার খরাসে চাইয়া তারে জিন্দগি বর চাক্কি পিসাওয়া নাইলে ফাঁসির সাজা দেওয়া নাইলে ইনকাউন্টার করো ইলা বইন বাগনি সারার গরু আসুন বা সবর গরু আসুন ইলা ভিডিও আমার লাইফে আমি দেখছি না রে বা এই যে দরু জেলা মানুষের লাকড়ি ভারণ ওই যে হেজেন বইনটারে যেন মারলো ইস কিতা কইতাম ভাই আর খোয়ার কোনটা আসেনি তুই বেটা বিয়া করতে তুই বেটা তোর যেটা করত না এর বাদে তারে যখন থানার থেকে লইয়া মেডিকেল করানি যেতে না কোর্টে নিয়ে হাজির করে তখন পুলিশের কাছে মিডিয়ার কাছে কিটা স্টেটমেন্ট দেয় না তাই আমারে ফুইলা মারছে এর লাগে আমার রাগর বসতে আমি তাই মারি ফেলাই দিছি বা ওলা তোর রাগ নিরে বেটিন তোর লগে তোর রাগ নিরি ওই তোর বেটিন তোর লগে রাগ নিরি ইস আমরা কোন সমাজে বসবাস করি আর আমরা দুনিয়ার মানুষটা কিতা হইছুন যা তো পশুর থেকে অদম হয়ে গেছুন সত্যি বলির যুগ মনে হয় চলের এখন এর লাগে তো চতুর্থ দিকে খালি এত ভয়ানক মার্ডার মৃত্যু খাটি চতুর্থ বাই চলের করতাম কিতা আমরা তো যতটুকু পারি আর প্রতিবাদ করি আর এর বাদেও এটা ভিডিও দেখিয়াও যদি সাবুদই না ভাই করতাম কিতা করছাই না আমার তো করার কোনটা নাই এই ভিডিওটা দেখার বাদে আর নিজের সহ্য করতাম পারছি না এই আনোয়ার নামে নরপিচাস রে কঠোরতম শাস্তির দাবি জানাই আমি ভিডিওর মাধ্যমে দয়া করিয়া একটা মহিলারে এইভাবে মানে মারাটা কোনো মতেও মানিয়া নেওয়া যায় না আর ভিডিওর মাঝে কইবার কোনটা নাই এখন যেটা কইম খালি মানে বাদ গাইল বাড়িব মুখ থাকি আর গালিবারও দরকার নাই আর ভিডিওর আগে বাড়িবার দরকার নাই এখানেও শেষ করে দেই আর আপনারা ভিডিওটা শেয়ার করবা যাতে এই নরপিচাসের শাস্তি পায় সাজা পায় জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভারত মাতা কি জয় ইনকলাব জিন্দাবাদ সত্যমেব জয়তে আসসালামু আলাইকুম নমস্কার সত শ্রী আকাল জয় আইহম জয় বাঙালি দয়া করিয়া এই ভিডিওটা দেখার বাদে এগুতারে আর সারিবাই না এগুতারে জায়গা শেষ করে দেব